প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, ডব্লিউবিপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, দ্বিতীয় হুগলি সেতুটি কী নামে পরিচিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নজরুল সেতু, রবীন্দ্র সেতু, বঙ্কিম সেতু, বিদ্যাসাগর সেতু। ১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিদ্যাসাগর সেতু। তাহলে দ্বিতীয় হুগলি সেতুটির নাম কি নামে পরিচিত? মনে রাখবেন, বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। ২ নম্বর প্রশ্ন, বাতাসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা হলো 0.03%, 0.30%, 0.20%, 0.07%। ২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 0.03%। ৩ নম্বর প্রশ্ন, নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যাংকক, বাহবিহীন, তাঞ্জোর, লাসা বা তিব্বত। ৩ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লাসা বা তিব্বত। ৪ নম্বর প্রশ্ন, কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল, কালো, হলুদ, সবুজ। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবুজ। তাহলে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? মনে রাখবেন, সবুজ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ৫ নম্বর প্রশ্ন, গরুর দুধে কোন ভিটামিন আছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি। ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন কে। তাহলে গরুর দুধে কোন ভিটামিন পাওয়া যায়? মনে রাখবেন, ভিটামিন কে পাওয়া যায়। ৬ নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চেন্নাই। তাহলে ভারতের প্রথম কোথায় মিউনিসিপ্যালিটি গড়ে ওঠে? মনে রাখবে, চেন্নাইতে। ৭ নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ডি সুব্বারাও, এন টি রাও, গোপাল হরি দেশমুখ, সি ডি দেশমুখ। ৭ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ডি দেশমুখ। তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? মনে রাখবেন, সি ডি দেশমুখ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ৮ নম্বর প্রশ্ন, সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক ও উপনিষদ কার অংশ? ভগবদ গীতা, পুরাণ, বেদ, মহাভারত। ৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বেদ। ৯ নম্বর প্রশ্ন, গুপ্তাব্দ কে প্রচলন করেন? সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। ৯ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম চন্দ্রগুপ্ত। ১০ নম্বর প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেবপ্রিয়, কবিরাজ, দ্বিতীয় অশোক, মহারাজ ধীরাজ। ১০ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দেবপ্রিয়। ১১ নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে? বসুমিত্র, মতিল, নাগদত্ত, কৌটিল্য। ১১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কৌটিল্য। ১২ নম্বর প্রশ্ন, সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গা, হলদি, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। ১২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রূপনারায়ণ। ১৩ নম্বর প্রশ্ন,
ফিটকিরি রাসায়নিক নাম কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক সালফেট, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক বাইকার্বনেট। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জিঙ্ক সালফেট। 14 নম্বর প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমাণ কত? 5 লিটার, 7 লিটার, 4 লিটার, 3 লিটার। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 লিটার। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমাণ কত? মনে রাখবেন 3 লিটার। 15 নম্বর প্রশ্ন, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিশন, বিকিরণ, বিস্ফোরণ, ফিউশন। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিউশন। 16 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার আয়োজন কে করেন? স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, নবগোপাল মিত্র। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নবগোপাল মিত্র। 17 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রোধ হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1905 সালে, 1906 সালে, 1911 সালে, 1909 সালে। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1911 সালে। 18 নম্বর প্রশ্ন, ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বাল গঙ্গাধর তিলক। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্বামী বিবেকানন্দ। তাহলে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? মনে রাখবেন স্বামী বিবেকানন্দকে বলা হয়। 19 নম্বর প্রশ্ন, লাইফ ডিভাইন কে রচনা করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শ্রী অরবিন্দ ঘোষ, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রী অরবিন্দ ঘোষ। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1920 সালে, 1914 সালে, 1910 সালে, 1916 সালে। সব প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।